সংগঠন জনগণের পরিচালক জনাব মৌলানা মুফতি সাইদ আহমদ বয়ান পেশ করছেন জনাব হযরত মৌলানা মুফতি সাইদ আহমদ জনরব হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিলের জমিয়ত কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. একটু ভাই একটু সামনে সামনে আগানো যায় কিনা, যদিও গরম অনেক কষ্ট, এরপরেও একটু অনুরোধ যারা দাঁড়িয়ে আছে ওদের একটু বসার সুযোগ করে দিলে ভালো হয়। যদি কষ্ট হয় তাহলে আপনাদের অনেকক্ষণ ধরে বসে আছেন, আমার নামে সঙ্গে আসবেন তখনও বসা থাকবেন। নিজের একটু আবহাওয়ার জায়গা রেখে তারপরে বসেন। আর মাইকের যে অবস্থা, আমি মাইকের করতেছি না, আমার গলার সমস্যা, এই কারণে আপনার সাহেব তো মাশাআল্লাহ উনি কথা বলেন, আমার তো কথা বললেই হয় না, একটু সুর দেওয়া লাগে, কেন বুঝিতে এগুলো, এই কারণে এই মাইকে একটু কষ্ট হবে, তো আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমি সারাদিন খুব ক্লান্ত, গতকাল খুব ক্লান্ত, মানে প্রোগ্রামটা বলতেছিলাম যে আমার শরীর ঘুরাচ্ছে না, এগুলো যে বয়ান করার রূপসর দেওয়া যায় কিনা, তা প্রশ্নই আসে না। প্রশ্ন যেহেতু আসে না, আপনাদেরকে চেহারা দেখাইতে আসলাম। ইনশাআল্লাহ আমাদের সকলের প্রিয় রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেব নায়েবে আমিরুল মুজাহিদিন হুজুর আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি ভাঙাচোরা কিছু কথা বলবো, কথার ফাঁকে কিছু আমি জানতাম যে আজকে মুফতি রেজাউল আকবর সাহেব আছেন, আমি পোস্টার ভাবে দেখিও নাই, বাকি আসার পরে আমি রাস্তা থেকে ওনার আলোচনা শুনছিলাম। উনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমারও ইচ্ছা ছিল এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু উনি করে ফেলেছেন, ওনার বলে আমার কথা চলে না। এখন আমি জাস্ট খালি যেহেতু আমাদের দেশে প্রচলিত এই দিন চলে, এই মাসকে কেন্দ্র করে এই বিষয়ে আমি জাস্ট খালি বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করে। এই জন্য যারা এখনো এলোমেলো আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা থাকলে বসে যান, এরপরে যদি জায়গা না হয় দাঁড়িয়ে থাকেন। যতক্ষণ এই মাহফিল চলবে ততক্ষণ আপনারা থাকবেন, কারা কারা হাতটা তুলেন, দাঁড়ায় থাকবে। আলহামদুলিল্লাহ। আওয়াজ কি বক্ত নাকি আছে? আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ করে সমস্যা কিছু অবস্থা, তুমি হরণের অবস্থা ভালো, এই দুইটা আমার হরণের অবস্থা ভালো, আর আমার মাইক্রোফোনের অবস্থা একটু ভালো, যেন না থাকে। إن الحمد لله الحمد لله عليم الذات عظيم الصفات سميع الصلاة كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام قبل الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের হালকায় জিকিরের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা নতুন বাংলাদেশে নতুন ভাবে আল্লাহ পাক ঢাকার বুকে আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে বসার আসার তৌফিক দান করেছেন সকলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এই গত মাসের এই সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ। আমরা এক মাস হতে চললো, এক মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। তবে নতুন করে এটাও বলে দিতে চাই, এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে। নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায়, স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায়, ইনশাআল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে
নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতা বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও। এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। ইসলামের বাংলা, আগামীর বাংলা। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ দেখাইতে আসে, দরদ নেওয়া যাবে না। কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয়। ইসলামের জন্য, দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি, ঠিক কিনা বলে দেয়। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আসেনি না সব নিয়ে গেছে? আছে কারা? আমরা। আছে কারা? আমরা রাজাকারেরা আছি মনে করে। মুক্তিযুদ্ধরা ভাগছে, কথা কয় না? মুক্তিযুদ্ধরা, তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না। সকল না খেয়ে যে কাপড়ে মরে, যোদ্ধা নামে বুক ফুলিয়ে ঘুরি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাপড়ে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টাল বাহানা। এত নয় স্বাধীনতা, আসলে সব টাল বাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি চুরুম্বাদের আড্ডা খানা। তোমাদের মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা।